আমাদেরকে আজকে যে ম্যাথটা সলভ করতে হবে সেটা হচ্ছে কি এটা, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ইকুয়াল টু 3 হলে এক্স এর মান কত, এটা হচ্ছে আজকে আমাদেরকে বের করতে হবে। তাহলে আসো এটাকে আমরা একটু সলভ করি। সলভ করতে গেলে আমরা একটা কলমটা নিয়ে নিই, পেনটা নিয়ে নিই। ওকে, দেখো এটাকে হচ্ছে কি আমরা এটাকেই তো আমরা এক্স এর ভ্যালু বের করতে হবে। তাহলে হচ্ছে আমরা নেক্সট লাইনে লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স। কারণ এখানে আমার বিয়োগ আকারে, পাওয়ার যদি বিয়োগ আকারে থাকে তাহলে হচ্ছে আমরা ভাগ আকারে লিখতে পারি। আমরা সূচকের একটা ফর্মুলা পড়ছিলাম, আমরা যদি সূচকের ক্ষেত্রে ভাগ আকারে থাকে কোনো কিছু, তাদের পাওয়ার গুলাকে আমরা বিয়োগ আকারে লিখতে পারি। তাহলে এটা কি রিভার্স ফর্মুলাটা হবে আমাদের ক্ষেত্রে, যদি বিয়োগ আকারে থাকে পাওয়ার গুলা সেটাকে আমরা এভাবে ভাগ আকারে লিখতে পারি। তো এখানে হচ্ছে আমরা ম্যাথটা একটু সহজ করার জন্য যেটা করবো, 2 টু দি পাওয়ার এক্স কে এ ধরে নিব। হোয়াট এভার আমরা যে কোনো কিছু ধরতে পারি, 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু পি, 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কিউ, যে কোনো কিছু ধরতে পারি। কিন্তু আমরা এমন কিছু ধরতে পারবো না, যেমন 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এক্স ধরতে পারবো না, কারণ এক্স এখানে ইউজ করা হয়েছে। এক্স বাদে আমরা যে কোনো কিছু ধরতে পারবো এখানে। আচ্ছা, তাহলে এ যখন ধরে নিয়েছি, তাহলে 2 টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে এ 2 বাই এ ইকুয়াল টু 3 লেখা যায়। আচ্ছা, এরপরে কাজটা হচ্ছে কি আমরা লসাগু করব। এ তাহলে হবে এ স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 3। আচ্ছা, নেক্সট লাইন আছে আমরা যেটা করবো এখন হচ্ছে আর গুণন করব। আর গুণন করলে আমাদের যেটা হবে এ স্কোয়ার প্লাস 2 ইকুয়াল 3a। এ স্কোয়ার প্লাস 2 ইকুয়াল 3a। এইখানে যে 3a এটা আছে এটাকে হচ্ছে আমরা এই ইকুয়াল সাইনের এই পাশে নিয়ে আসবো। ইকুয়াল সাইনের এই পাশে নিয়ে আসলে আমাদের একটা সুন্দর ফরম্যাট চলে আসবে, এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 ইকুয়াল 0। এতটুকু মেবি বোঝা গেছে। আচ্ছা, এরপরে আমরা যেটা করব আমরা এখানে করি। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে গা এটাকে হচ্ছে আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম করতে গেলে এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস এ প্লাস 2। আচ্ছা, মিডল টার্মে কি করলাম দেখো, এই যে মাইনাস 2a মাইনাস এ মানে মাইনাস 3a, আমরা হচ্ছে কি মিলাইলাম, মাইনাস 3a মিলাইলাম। কিন্তু এই যে 2a আর a, 2 একে 2, মানে গুণ করে আমাদের এইটা 2টা আনতে হয়েছে। আচ্ছা, এখান থেকে আচ্ছা আমাদের কি কমন যায়, এখান থেকে আমরা হচ্ছে এ কমন নিতে পারি, মানে এই প্রথম দুইটা টার্ম থেকে আমরা এ কমন নিলাম, তাহলে থাকবে এ মাইনাস 2। এর পরের দুইটা টার্ম থেকে আমি শুধুমাত্র মাইনাস 1টা কমন নিলাম, তাহলে থাকবে হচ্ছে এ মাইনাস 2 ইকুয়াল 0। আচ্ছা, আমরা এখন একটু নেক্সট স্লাইডে যাই। আগের স্লাইডের ওইখান থেকে আমরা লিখতে পারবো এ মাইনাস 2 এ মাইনাস 1 ইকুয়াল 0। আচ্ছা, এখন হচ্ছে আমরা এটাকে এভাবে লিখতে পারি কিনা, a মাইনাস 2 ইকুয়াল 0, a মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে আমি a ইকুয়াল টু 2 লিখতে পারি। তো এই যে ভাই শুরুতে হচ্ছে আমরা a এর ভ্যালু কত ধরে নিয়েছিলাম, a এর ভ্যালু আমরা ধরে নিয়েছিলাম 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু a ধরে নিয়েছিলাম একদম শুরুতে, ম্যাথের শুরুতে। তাহলে মানে এখন এসে আমি a এর পরিবর্তে কি বসাই দিতে পারবো, 2 টু দি পাওয়ার x। আচ্ছা, এই 2 এর উপরে বাই ডিফল্ট একটা কিন্তু পাওয়ার 1 থাকে, তাহলে 2 2 যখন মিলে যায় তখন x ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, 1 লিখতে পারবো। আচ্ছা, এখানে এসে আবার আমরা কি করতে পারি, a ইকুয়াল টু 1, এখানেও এর পরিবর্তে আমি কি লিখতে পারবো, 2 টু দি পাওয়ার x। ওকে, আচ্ছা এখানে যেমন মানে এই জায়গাটায় যেমন আমার মিলে গেছিল, 2 2 মিলে গেছিল, আমি 2 2 ভ্যানিশ করে দিয়ে x ইকুয়াল টু 1 লিখতে পারছিলাম, এখানে তো 2 2 মিলে নাই, তাহলে আমাদের একটা এক্সট্রা 2 নিয়ে আসতে হবে। এই যে 1 কে চাইলে আমরা এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 0। যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 থাকে তাকে হচ্ছে আমরা 1 লিখতে পারি। সেই ফর্মুলা খাটায় হচ্ছে আমরা 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 লিখছি। দেন 2 2 উঠে যাবে, x ইকুয়াল টু 0। তাহলে আমাদের ম্যাথের শুরুতেই বলছিল x এর ভ্যালু কত, x এর মান জানতে চাইছিল, x এর মান হচ্ছে 1 আর 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।